হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটি এখনও টিকে আছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, অগ্রিম ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো টুল বক্স। ডিফারেন্ট টাইপ অফ টুল বক্স। টুল বক্সের ধরন, টুল বক্সে কী কী জিনিসগুলো থাকবে সেটা যদি আপনি সাপ্তাহিক একটি লিস্ট করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সপ্তাহে আজকে শনিবার আমি কী বিষয়ের উপরে আলোচনা করব, রবিবার কী বিষয়ের উপরে আলাপ করব, সোমবার কী বিষয়ের উপরে আলাপ করব। এইভাবে আপনি যদি সপ্তাহে 7 দিন টুল বক্সের ম্যানুয়ালটা যদি তৈরি করে রাখেন তাহলে এই টপিকের উপরে আপনি আলোকপাত করবেন। এবং টুল বক্সটা হতে হবে খুব শর্ট টাইম। টুল বক্সটা আপনি যদি লম্বা সময় নিয়ে করেন বা দীর্ঘায়িত করেন তাহলে কী হবে, টুল বক্সের যে সারমর্ম বা আপনার ডেলিভারিটা সেটা কী হবে, গুরুত্ব নাও থাকতে পারে। আপনি যে অডিয়েন্সকে দিচ্ছেন বা যে অডিয়েন্সকে নিয়ে আপনি টুল বক্সটা করছেন তারা কতটুকু গ্রহণ করতে পারল। শুধু ডেলিভারি করলে হবে না, ডেলিভারির সাথে তাদের যে ফিডব্যাকটা, তাদের যে গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু যাচাই করে দেখা উচিত। সেই জন্য একই বিষয়ের উপরে আলাপপথ না করে বা টুল বক্সে একই টপিকস না রেখে প্রতিদিন টুল বক্সে টপিকগুলো পরিবর্তন করবেন। এবং যারাই থাকুক না কেন সেখানে একটা সাইন আপ শিট তৈরি করবেন। এই সাইন আপ শিটের উপরে থাকবে টুল বক্সের টপিকটা এবং যিনি প্রেজেন্ট করতেছেন তার নামটাও উল্লেখ থাকবে। এবং যখন তারা সাইন করবে সেটা একটি ফাইলে সংরক্ষণ করবেন। তাহলে দেখা যাবে যে হ্যাঁ, আমি XYZ এই লোকগুলোকে আমি এই টপিকটার উপরে তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে টুল বক্সের মাধ্যমে। তাহলে কী হবে, এই লিস্টের বাইরে যারা করবে তাদেরকে পরবর্তী কোনো শিডিউলে তাদেরকে রাখতে পারবেন। যদি এই ট্যাগ শিটটা না থাকে তাহলে কী হবে, আপনি নির্ণয় করতে পারবেন না যে কাকে কাকে আপনি এই সাবজেক্টের উপরে ব্রিফিং দিয়েছেন বা এই টুল বক্সে তারা উপস্থিত ছিল। এখন ধরুন, যখন কোনো ধরনের অকারেন্স হবে, যখন কোনো ধরনের বিপত্তি ঘটবে, সেই সময়টুকু আপনি বুঝতে পারবেন যে এদেরকে আসলে আমি কি ব্রিফিং দিয়েছি, এদেরকে আসলে আমি কি এই সম্পর্কে অবহিত করেছি, এদেরকে এই জিনিসগুলো সম্বন্ধে জানানো হয়েছে। ডে বাই ডে প্রতিটা জিনিসের আপডেট আসে, সেই আপডেটের সাথে তাদেরকে ব্রিফিং দেওয়া বা তাদেরকে অবহিত করা প্রতিটি অর্গানাইজেশনেরই একটি জরুরি বিষয়ে দাঁড়ায়। যদি আমি তাদেরকে না জানাই তাহলে এই যে দুর্ঘটনার কারণ তারা নাও জানতে পারে, এই সম্পর্কে তারা নাও বুঝতে পারে। তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে জানানোর জন্য যে জিনিসগুলো রয়ে গেছে তার একমাত্র মাধ্যমটা হলো টুল বক্স। এই টুল বক্সের মাধ্যমে ডে বাই ডে আপডেটগুলো তাদেরকে অবহিত করা হবে। এখন আসেন টপিকটা নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা বেশি জরুরি সেই জিনিসটা হলো যে আপনার অর্গানাইজেশনের সাথে ম্যাচ করে টপিকগুলো নির্ণয় করা। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে সিকিউরিটি যে টপিকগুলো সেটা তো সব জায়গায় একই রকম থাকার কথা। অবশ্যই একই রকম থাকার কথা, কিন্তু ক্ষেত্র বিশেষ অবস্থান বা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে আপনি এই টপিকগুলোকে তৈরি করা। তাতে কি হবে, তার আউটপুটটা ভালো আসবে। যদি আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট না করে আপনি যদি একটা রুলস তৈরি করেন, সেই রুলসটা আসলে ওইখানে ক্যাপাবেল নাও হতে পারে, তাহলে কী হবে, এটার ভালো দিকের চেয়ে খারাপ দিকটা বেশি হবে। তাহলে আপনি যখনই যে কোনো টপিকটা নিয়ে তৈরি করবেন বা টুলবক্সে আলাপ আলোচনা করবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনার অর্গানাইজেশনের সাথে ম্যাচ করে আপনি এটি তৈরি করবেন। এবার আসেন, সপ্তাহে একটা টুলবক্স করলেন, পরবর্তী সপ্তাহে আপনি কী টপিকসগুলো নিয়ে করবেন। অবশ্যই টপিকের শেষ নেই। সেই ক্ষেত্রে নতুন ব্যাচ নেওয়ার আগে চিন্তা করবেন যে এইখানে এই সপ্তাহে যে টপিকগুলো নিয়ে আমি আলাপ আলোচনা করছি সেইগুলোর মধ্যে কারো কোনো কিছু কমতি আছে কিনা বা এই সাবজেক্টগুলো তারা সঠিকভাবে বুঝছে কিনা,
তারা এগুলো নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা, তাদের সাথে একটা গেট টুগেদার করে দেখবেন যে এই জিনিসগুলো সঠিকভাবে তারা বুঝছে কিনা। যদি না বুঝে থাকে প্রয়োজনে আরেকটা শিডিউল দেবেন, ওই শিডিউলে সব কিছু যাতে ক্লিয়ার হয়। যতক্ষণ পর্যন্ত প্রথম বেজ সঠিকভাবে এই টপিকগুলোর উপর দক্ষতা অর্জন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেকেন্ড বেজে না যাওয়াই উত্তম। তবে হ্যাঁ, সময় স্বল্পতার কারণে বা ফ্যাক্টরি ইনস্পেকশনের কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে হ্যাঁ, যে কোনো একটা টপিক খুব জরুরি, সেক্ষেত্রে হয়তোবা আপনার এই বেজটা চেঞ্জ করতে হতে পারে, অথবা আমাকে একটা কোটা ফিল আপ করতে হবে অডিটের জন্য। সেই জন্য হয়তো আমি কী করলাম যে সপ্তাহে চেঞ্জ করে 15 দিন বা 1 মাসের মধ্যে আমি অন্তত এত লোককে একটা টপিকের উপর ব্রিফিং দিয়ে তাদেরকে তৈরি করা। সেটা হলো ডিফারেন্ট জিনিস, কিন্তু কন্টিনিউ টুলবক্সটাকে ধরে রাখতে হবে। যদি কন্টিনিউ টুলবক্সটা ধরে না রাখা যায়, আজকে শুরু করলাম কালকে আর করলাম না, আবার কী করলাম এই সপ্তাহ করলাম পরের মাসে যাই আর করলাম, তাহলে কিন্তু এটার যে ইনস্ট্যান্ট বা এটার যে ভালো আউটপুটটা সেটা থাকবে না। ভালো আউটপুটের জন্য এটাকে কন্টিনিউ 365 দিনে 365 দিনই এটাকে জারি রাখতে হবে। এই টপিক্স নিয়ে বা টুলবক্সে আলাপ আলোচনা করার জন্য বড় ধরনের অফিসার লাগবে, সেক্ষেত্রে একজন সুপারভাইজার করতে পারে, একজন গার্ডও করতে পারে, বা সিনিয়র যে থাকবে তার মাধ্যমে এটা করা যেতে পারে। সে পরিস্থিতি বা অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা চেঞ্জ হতে পারে, বা প্রয়োজনে সেটা চেঞ্জ করে নেওয়া বাঞ্ছনীয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।